লালটু সোনা, লালটু সোনা। লালটু আজকে সকাল সকাল চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো শনিবার। আর সকাল সকাল চায়ের সাথেই দিনটা শুরু করলাম। আর এখানে দেখো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে মাছের কালিয়া বানাবো, কাতল মাছের কালিয়া। সকালবেলা নিজের জন্য 1 কাপ চা করে নিচ্ছি, আর নিলাম। আর এখানে এই যে আমাদের গাছের যে থোরটা বলেছিলাম তোমাদেরকে, তো এই থোরটাই দেখো এই যে বের করে নিয়েছি, এটাকে কাটবো, কেটে রান্না করব। কালকে রুটি রাখলাম, আসলো না, আর আজকে এই যে আসছে। এখন বিস্কুট দিচ্ছি, বিস্কুট খাচ্ছে। নে এই নে, এই নে, আই লালটু নে, খা খা। রুটিটা পরে ফেলে দিলাম, কি করবো, ওর জন্য রাখলাম, আসলোই না। এই যে আজকে এই যে সবে মাত্র দেখেছে যে জানলা খোলা, আর বৃষ্টিটাও একটু কম। কালকে তো চারিদিকে জলে জলাকার ছিল, এই জন্যই বোধহয় আরো আসেনি। আর মুষলধারে বৃষ্টি ছিল। আর এই যে এখানে বিস্কুট ঢালছি। সকালবেলা দোকানে গিয়ে বিস্কুট নিয়ে এলাম, একটা রশি নিয়ে এলাম ঘরে টাঙানোর জন্য। বিস্কুটটা ঢালছি কোটার মধ্যে, ওকে দিলাম খেতে। এগুলো পরে ফেলে দিতে হবে। এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর কালকে সবজি যেগুলো এনেছিল সেগুলো এই যে এই ঝুড়িটার মধ্যে রাত্রিবেলা রেখেছি, কারণ এখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে যদি এগুলো ফ্রিজে রাখি না, নষ্ট হয়ে যাবে। আপাতত থাক, পরে ঢুকাবো ক্যারি ব্যাগে করে। আর এই যে কয়েকটা তেজপাতা তুলে নিয়ে এলাম, দেখো ফোড়নে দেওয়ার জন্য। এই কাঁচা কাঁচা পাতার গন্ধটা বেশ সুন্দর হয়। আর এই যে লাউটা বের করে নিয়েছি, যদি পারি আজকে করব, তা নাহলে কালকে করব। এটা মাছের মাথা এনেছে, মাথা দিয়ে করার কথা আছে। এই দেখো বন্ধুরা, এই যে আমার রান্নাঘরের জানলার সামনে দেখো, ও প্রত্যেক দিন বসে থাকবে এইভাবে, অনেকক্ষণ বসে থাকবে, তারপরে যাবে। আমি বিস্কুট দিব, খাবে কিছুক্ষণ আমার সাথে, আমি কথা বলবো ওর সঙ্গে, ও শুনবে টুনবে, তারপরে ও যাবে। ও রেগুলার আসে, রেগুলার। খালি গতকালকে আসেনি, তাই না? এত সুন্দর করে রুটি রাখলাম আর তুমি আসলা না, পরে ফেলে দিলাম। কি করব, বাসি রুটি দিব নাকি তোমাকে? এইভাবেই বসে থাকবে। আর এই যে দড়িটা নিয়ে এলাম, এটা ঘরে এই যে এদিক দিয়ে টাঙাতে হবে। ঘরে একটা দড়ি ছিল আগে, তোমরা তো দেখেছো, খুলে ফেলেছি। ওই কলা গাছগুলো কাটার সময় খুলে ফেলেছিলাম। আর এই যে এটা নিয়ে এলাম নতুন দড়ি, এটা সরু আছে, সুবিধা হবে টাঙাতে। এটা টাঙিয়ে অনেক কাপড় আছে, 1 বালতি কাপড়, সেগুলো মেলতে হবে ঘরে। এই যে চা বিস্কুট নিয়ে এলাম, আগে খেয়ে নিই। বন্ধুরা, এই যে বাজার থেকে নিয়ে এসেছে কাতল মাছ, আর সঙ্গে এই যে মাথা এনেছে লাউ দিয়ে খাওয়ার জন্য। তো মাছগুলো ধুতে হবে, এখন আঁশ ছাড়াতে হবে। আর ভাতও উপর দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে মাছগুলো ধুয়ে নিলাম, আর এই যে মাথাগুলো রেখে দিব, কারণ গতকাল লাউ দিয়ে করব। গতকাল বলছি মানে আগামীকাল লাউ দিয়ে করব। আর এই যে এগুলো এখন কালিয়া বানাবো। একটা ডিম বের করে নিচ্ছি, এখন ওকে ডিমের মামলেট বানিয়ে দেব ডালের সঙ্গে। এখানে যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এখানে যে অমলেট করছি ডিমের, কারণ ও নিয়ে যাবে, মানে খেয়ে যাবে, এখন ডালের সঙ্গে খাবে। তো বন্ধুরা দেখো, হাঁড়িটা
উবুর করাছিলাম, হাঁড়িটা তুলে দিলাম। আর এই যে এখানে গরম গরম মুসুর ডাল ধোঁয়া উঠছে, ধোঁয়াতে ক্যামেরায় ঢেকে যাচ্ছে। আর এখানে এই যে লাল শাক ভাজা করেছি। আর এখানে গতকালের এই যে ছোলা দিয়ে বাড়ির কচুর শাক অল্প আছে কিছুটা। আর ডালের সঙ্গে ওকে ডিমের অমলেট করে দেবো। আর এই যে মাছের কালিয়াটা বানাবো, এটা নিয়ে যাবে। আর এখানে দেখো থোর ছুলে রেখেছি, এটা কাটার সময়ই পাচ্ছি না। এতগুলো মাছ ধুতে আর রেডি করতে আর এগুলো মশলা করতে কতটা সময় চলে গেল। তো হাতটা ধুয়ে নিই, ওকে খেতে দিয়ে দিই। আমি বিস্কুট নিয়ে এলাম, আবার এই যে ও নিয়ে এলো। এগুলো সব তুলতে হবে, দেখো টেবিলের মধ্যেই রেখে দিয়েছে। আর টেবিলটার দেখো কি পরিস্থিতি হয়ে আছে একদম। সব এগুলো সব ঠিকঠাক করতে হবে, এখন সময় পাচ্ছি না এই জন্য। আর এই যে মাছের কি বলবো, এটা কালিয়াই বলি। এর আগের দিন একটা শেয়ার করেছি, আজকেরটা আবার একটু অন্যরকম। আজকে দই অ্যাড করছি। তো মাছের কালিয়া বানানোর জন্য মাছ তো আগে ভেজে নিয়েছি, তোমরা দেখেছো। আর এই যে মাছ ভাজা তেল আছে এখনও কড়াইয়ের মধ্যে। আর এখানে দেখো এলাচ থেতো করা আছে, তেজপাতা আছে একটা, শুকনো লঙ্কা আছে একটা, এখানে দারচিনি আছে। আর এখানে সে সাদা জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এগুলো সব ফোড়নের জিনিস। ফোড়নের জিনিস হচ্ছে এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এদিকে জিরে, সাদা জিরে। আর এখানে আছে পেঁয়াজ, আদা, লঙ্কা, এগুলো বাটা, এখানে পেস্ট করা আছে। আর টমেটো দিচ্ছি না, যেহেতু টক দই দিচ্ছি। আর এখানে কাজু কিশমিশ, এটাও পেস্ট করা আছে। আর এখানে টক দই, ফেটানো টক দই আছে। তেলের পরিমাণ খুব একটা দিচ্ছি না, মাছ ভাজা তেলেই রান্না করব, কারণ দইয়ের থেকেও অনেকটা তেল বেরোয়। এই জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে। প্রথমে সাদা জিরে দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ, এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটা দেখো একটু কাঁচা কাঁচা, সেন্টের জন্য আমি একটু কাঁচা কাঁচা দিচ্ছি, তাহলে ভালো সেন্ট হয় একটু কাঁচা কাঁচা থাকলে। এবারে এটাকে একটু নাড়তে থাকবো। দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, লঙ্কা, এটার পেস্ট। তেজপাতাটা দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু একদম কাঁচা পাতা দিয়েছি গাছের থেকে তুলে এনে। আর এটার সেন্টটাই অন্যরকম। আর বেশি শুকিয়ে গেলে তেজপাতার সেরকম সেন্ট থাকে না। আর এটার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে একসঙ্গে পেস্ট করা। এই দেখো এর মধ্যে পেঁয়াজ, আদা, লঙ্কা আর জিরে আছে, তখন জিরে বলতে ভুলে গেছিলাম। এর মধ্যে এগুলো পেস্ট। বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দেখো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও আন্দাজ মতো দেবে তোমরা। এবারে কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা আমি তোমাদের দেখাইনি, যখন দেখালাম কি কি জিনিস মানে ফোড়নে দিতে হবে সেগুলো দেখিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখানো হয়নি। তো প্রথমে তো তোমরা ভিডিওটা দেখবে, পরে রান্নাটা করবে। গোটা ভিডিওটা দেখে নিয়ে তারপরে কি কি দিয়েছি দেখে রান্নাটা করো। তার কারণ দেখো অনেক কিছু মিস্টেক হয়ে যায়। এদিকে আমার ওকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে, এদিকে কাটাকাটি করছি, এদিকে রান্না দেখাচ্ছি, সব একসঙ্গে। তো 1-2টো হয়তো মিস্টেক হয়ে যেতে পারে দেখানোতে, কিন্তু রান্নাটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে করেছি রান্নাটা। এবারে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে তোমরা চাইলে সামান্য একটু একটু করে জল দিয়ে যদি মশলাটা কষাও, তাহলে দেখবে অতটা তেল লাগবে না। আর ভালোভাবে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে এবং মিশে যাবে, ছাকড়া ছাকড়া ভাবটা থাকবে না। আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাই, তাহলে বেশি তেলও লাগে না আর সুন্দরভাবে মশলাটা কষে যায়। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। আর এখন দেখো ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। কি করে বুঝবে? এই যে মশলা থেকে দেখো তেল ছাড়ছে আস্তে আস্তে। তেল ছাড়া মানেই মশলাটা ভাজা হয়ে গেছে।
এবারে এর মধ্যে দিয়ে দিব কাজু কিশমিশ বাটা। এবার কাজু কিশমিশ বাটাটা দিয়েও কিছুক্ষণ একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর লবণ টবণ কিচ্ছু দেবো না এর মধ্যে, কারণ নিজেদের দেখে দিতে হবে। আর একটু চিনি অ্যাড করতে হবে, তার কারণ হলো যেহেতু টক দই দিচ্ছি, টক দইটা একটু টক থাকে, তাই অনেকে আবার টক ভাবটা পছন্দ করো না। আর কিশমিশ কাজু দিয়েছি, তবুও যেহেতু দইটা পড়ছে তাই একটু টকের ভাবটা থাকবে, তাই সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে, ওটা আন্দাজ মতো। তো বন্ধুরা, কাজু কিশমিশ দিয়ে কিছুটা কষিয়ে নিলাম, দেখো গ্রেভিটা। এবারে এর মধ্যে দিয়ে দিব টক দই। আর আস্তে আস্তে দেখো কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে রান্নার। এবারে এর মধ্যে কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে একটু চিনি অ্যাড করব। এর মধ্যে দেখো কিছুটা চিনি অ্যাড করে নিচ্ছি আন্দাজ মতো। আর রান্নাটা হয়ে যাওয়ার পরে তোমরা একটু চেখে দেখবে যে লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা। তো চলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিই, কারণ দইয়ের থেকেও তেল ছাড়বে, ভালো করে না কষালে হবে না। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দই দেওয়ার পরে। দই দিলেও তোমাদের সুন্দরভাবে কষাতে হবে, তা না হলে একটা মানে দইয়ের একটা গন্ধ লাগবে অন্যরকম সেন্ট, ভালোভাবে যদি কষানো না হয়। তো দেখো এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে। আর এখন দেখো আস্তে আস্তে দেখো তেল ছাড়ছে মশলার থেকেই, দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। মশলাটা ভাজা হয়ে গেলে তখন মশলার গায়ের থেকে তেল ছাড়তে থাকে আস্তে আস্তে, তার মানে তোমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এইদিকে পাশে গরম জল বসিয়ে দিয়ে দিয়েছি এটাতে দেওয়ার জন্য। তো এটা তো আর ঝোল হচ্ছে না, এটা মাখা মাখা হবে যেহেতু কালিয়া। আর এখানে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এক্সট্রাভাবে। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে মশলাটা, মশলার কালার লাল হয়ে গেছে আর এই দেখো তেল ছাড়ছে। তো এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। তো বন্ধুরা এখন দেখো এর মধ্যে গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। দেখো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এইদিকে তোমাদের দাদা বলছে আমাকে দিয়ে দাও, আমি বলছি যে হয়ে গেছে নিয়ে যাও। এটা নামিয়ে ওকে দিয়ে দিব। আর এই যে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর মাছের পিসগুলো দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে একে একে যে মাছের পিসগুলো সব ছেড়ে দিচ্ছি। দেখো মানে কালিয়াটা ফুটছে। আর এখন এর মধ্যে যে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে, সামান্য দেব কারণ ফোড়নে আমি দিয়েছি গরম মশলা, এজন্য যে সামান্য গুঁড়ো দিলাম। দেখো বেশি দিলাম না, বেশি দিলে আবার উগ্র গন্ধ হয়ে যাবে। তো দেখো এই যে আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর ট্রাই করো অবশ্যই। আমি একটু চেখে দেখলাম লবণ মিষ্টি সব কিছু ঠিক আছে, ঝাল আর নিজে রান্না করে বলতে নেই, তবুও খুব সুস্বাদু হয়েছে রেসিপিটা। বন্ধুরা এই যে এখানে পাঁপড় ভাজা করে নিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে আবার হচ্ছে ডিমের অমলেট। দেখো কত রকমের খাওয়া বানানো হচ্ছে সকাল থেকে, এক একজনের এক এক ধরনের। এখন ছেলে খাবে, ছেলেকে করে দিচ্ছি। আর পাঁপড়টা ভেজে নিলাম, শাক আছে, মাছ আছে। আর এই যে সুমতি আসার আগে দেখো এগুলো বাসন সব মেজে নিলাম, এতগুলো বাসন মেজে নিলাম। আর এখন ছেলেকে খেতে দিয়ে আমি খেয়ে গ্যাস ট্যাস সব পরিষ্কার করব, এগুলো সব করতে হবে, করে টোরে পুজো দিতে যাব।
বন্ধুরা এই উপরে উঠে এগুলো পরিষ্কার করছি, কারণ এতটা উঁচু হাতে পাওয়া যায় না। তো ভাবছি না আজকে এগুলো একটু ঘষে ফেলি, কারণ তেলগুলো সব চিটচিটে হয়ে গেছে এখানে। এই রান্না করতে করতে না এই ওপরটাও নোংরা হয়। স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি, করে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, আবার মুছতে হবে। তবে যাবো স্নানে, স্নান করে পুজো দিয়ে দিব। গুড আফটারনুন বন্ধুরা, এখন দুপুর 1:30 বাজে। এই যে সবে মাত্র পুজো দিয়ে উঠে এলাম রান্নাঘরে, আর তোমাদের দেখাই রান্নাঘরটা পরিষ্কার করেছি একটু। সব উপরে টোপরে উঠে এগুলো সব ঘষে টষে একটু পরিষ্কার করে নিলাম, কারণ আজকে তো আর ঝাড়াঝাড়ি করা যাবে না যেহেতু বারের দিন। আর যতটুকু পারলাম মুছে টুছে ঘষে টষে পরিষ্কার করলাম। এমনি পরিষ্কারই আছে, ঝুলটুল কোনো কিছু হয় নাই, কারণ কয়েকদিন আগেই সব পরিষ্কার করেছিলাম। আর ঘরের যেগুলো আসবাবপত্র আছে আমার 2 ঘরের, সেগুলো সব মুছে টুছে নিলাম পরিষ্কার করে। তো দেখাচ্ছি তোমাদের। তো এই যে এগুলো সব পরিষ্কার করে নিলাম। বন্ধুরা এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো শাক দিয়ে খাওয়ার পরে এই যে মাছটা দিয়ে খাচ্ছি, দেখো যেটা রান্না করেছি আজকে। তো ছেলে বলছে আরো আছে নাকি রাতের জন্য, মানে এত টেস্ট হয়েছে। তোমরা করে খেয়েও, এটা সত্যিই বলছি অসাধারণ, খুব ভালো হয়েছে। আর দেখো ঘরে কত কাপড় মেলে রেখেছি, দেখো দড়ি খুলে ফেলেছিলাম, এই যে আবার টাঙালাম। কি করব, লাগাতার বৃষ্টি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে আর বিকালে টিফিন বানানোর জন্য। এখন বাজে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যে বাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে বাতি দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর সব কিছু জোগাড় করে নিয়েছি কেটে কুটে, আর চাউটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। আর এখানে যে চাউ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো। আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলে, তাহলে এই যে তেল দিয়ে দিলে না একটার সঙ্গে একটা লেগে যায় না, চাউটা ভালো মতো একদম ঝরঝরা হয়ে যায় সেদ্ধ করার সময়। আর একটু লবণ দিয়ে দিয়েছি এই সেদ্ধের সঙ্গে। এটা বেশি সেদ্ধ করা যাবে না, সামান্য একটু করে অফ করে দেব। বন্ধুরা এখানে যে সেদ্ধ করে নিয়েছি চাউ। আর এখানে দেখো, এখানে পেঁয়াজ গাজর লঙ্কা সব কুচো করে নিয়েছি। এবার ফ্রিজ থেকে ডিম বের করে নিব, যতটুকু ডিম লাগবে ততটুকু নিয়ে বাকিটা ঢুকিয়ে রাখবো। এখানটা থাক আপাতত। এখানে হচ্ছে সব কিছু ভাজা, এটা ভাজা ভাজা হয়ে গেলে ডিম দিয়ে দেবো এর মধ্যে একটু। এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিম ভেঙে, এটা আর একটু নাড়াচাড়া করে তারপরে এই যে চাউগুলো দিয়ে দেবো এর মধ্যে। বাবা কড়াই উল্টে যাচ্ছে, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি। বন্ধুরা চাউ হয়ে গেছে, একদম রেডি দেখো। আর এখানে যে চায়ের জল চাপিয়ে দিয়েছি, আর কাপগুলো রেডি করছি। এখানে সব মেজে টেজে রেখেছি, তো এখান থেকে 2টো কাপ বের করেছি, আরেকটা কাপ আছে ওটা এখানে আছে। এই বাসনগুলোও সব তুলতে হবে, এগুলো আমার মাজা বাসন আর এগুলো সুমতি মেজেছে। বাবা দুজনেই মাজি, ও হাফ মাঝে বাইরে, আমি হাফ মাঝি ঘরে। তা যতটুকুই করে আমার অনেকটা উপকার হয়। কাপগুলো রেডি করে নিলাম, এখন চাউটা সবাইকে দিয়ে দিব। তো বন্ধুরা সকাল থেকে ভিডিও শুরু করেছি, সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর রাতে আবার রান্না আছে, কি রান্না করব সেটাও ভাবনা চিন্তা করে করতে হবে, এখনও মাথার থেকে বের করিনি। আগে বিকেলে টিফিনটা খাওয়া হোক, তারপরে ঠিক করব যে কি রান্না করব আবার রাতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করে দিও, পারলে বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা চ্যানেলে নতুন আছো তারা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সেটা তো আগেও বলেছি এখনও বলছি। আর কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে তোমাদের কিছু বলার থাকলে জানাতে পারো আমাকে। বা তোমাদের কোনো কিছু রান্না যদি
ডিমান্ড থাকে যে এই রান্নাটা করো দেখবো, তাহলে কমেন্টের মাধ্যমেই আমাকে জানিয়ে দিও। কারণ আমার ব্লগ ভিডিওর মধ্যেই আমি কুকিং চ্যানেলের মানে রান্নার ভিডিওগুলো এর মধ্যে দিয়ে থাকি। তোমরা তো সবাই জানো আগে আমার একটা কুকিং চ্যানেল ছিল সুলেখা কিচেন বলে, তো সেই চ্যানেলটাকে আমি বন্ধ করে দিয়েছি। কারণ আমার সম্ভব হচ্ছিল না সেভাবে রেগুলার মানে রান্নার ইয়েটা করা এদিকে। তারপরে আমি ব্লগিংয়ের মধ্যেই রান্নাটাকে ঢুকিয়েছি, যে ব্লগিং আর রান্না একসঙ্গে দেখাবো। তো তোমাদের সেভাবে দেখিয়েই যাচ্ছি, আলাদা করে আর দিচ্ছি না। তোমরা ব্লগিং চ্যানেলের মধ্যেই আশা করছি ভালো ভালো যেগুলো আইটেম আমি জানি সেগুলো তোমাদের দেখাচ্ছি। আমি যেগুলো রান্না করি ঘরোয়া রান্না, তো সেগুলো আমি শেয়ার করি, যখনই পারি তখনই শেয়ার করি। মানে রেগুলার মেনটেন না করলেও মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টা করি সেগুলো। তো তোমাদের অনুরোধ থাকলে আমি সেভাবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো কমেন্ট না করলে তো বুঝতে পারবো না, কমেন্ট করলে কমেন্টের মাধ্যমেই আমি সব কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আর চায়ের জল ফুটে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।